ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ধারাবাহিক লেকচার সিরিজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পার্ট 11 অর্থাৎ 11 নম্বর পার্টে। আজকে আমরা বোথ অ্যান্ড থাকলে, নট অনলি বাট অলসো থাকলে সেটাকে কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব, সেই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো ডিয়ার লার্নার্স, আমি একটা সেন্টেন্স লিখেছি, সেন্টেন্সটা একটু আমরা দেখি। যে একে ফজলুল হক, মানে শেরে বাংলা একে ফজলুল হক is both a politician and a lawyer. শেরে বাংলা একে ফজলুল হক রাজনীতিবিদ এবং লয়ার উভয়টা ছিলেন। এখন এখানে একটা বোথ আছে, আমরা জানি বোথ থাকলে তার সাথে কিন্তু অ্যান্ড হয়। বোথের পরে যেই পার্ট অফ স্পিচটা থাকবে অ্যান্ডের পরেও সেটা হয়। এটাকে আমরা জানি প্যারালালিজম বলে, এটাকে সমান্তরাল করতে হয়। বোথের পরে নাউন থাকলে অ্যান্ডের পরও নাউন হবে। এটার পর আমার একটা ভিডিও আছে প্যারালালিজম বা প্যারালাল স্ট্রাকচার, ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, বাট আজকে আমি ওটা নিয়ে কথা বলবো না। সো এই সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স। কেমনে বুঝলেন? সেটা হচ্ছে এখানে একটাই সাবজেক্ট এবং একটাই ফাইনাইট ভার্ব। এই যে এখানে ইজ হলো ফাইনাইট ভার্ব আর একে ফজলুল হক এটাই হলো সাবজেক্ট। তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব মিলে একটা প্রিন্সিপাল ক্লজ, এই ক্লজটা একটা প্রিন্সিপাল ক্লজ নিয়ে যেটা গঠিত হয় সেটা সিম্পল সেন্টেন্স। এখন আমরা এই বোথ অ্যান্ড থাকলে সেটাকে কিভাবে সিম্পল থেকে নিয়ে কমপ্লেক্সে ট্রান্সফর্ম করব সেটা এখন আমরা দেখব। প্রথমে একটা অতিরিক্ত ফ্রেজ অ্যাড করতে হবে বা ক্লজ অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ইট ইজ নট দ্যাট। ইট ইজ নট দ্যাট, এতটুকু লিখতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে। ওকে, কেন এই দ্যাটটা নিলাম জানেন? কারণ আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে একটা সাবঅর্ডিনেট ক্লজ করতে হয়। এই সাবঅর্ডিনেট ক্লজের জন্য একটা সাবঅর্ডিনেট কনজাংশন আনলাম। ইট ইজ নট দ্যাট একে ফজলুল হক, একে ফজলুল হক, একে ফজলুল হক ইজ অনলি এ পলিটিশিয়ান he is also a lawyer. Sorry, he is also a lawyer. দেখেন, আমি প্রথম একটা অতিরিক্ত অংশ নিয়ে আসলাম, সেটা হচ্ছে ইট ইজ নট দ্যাট। ওকে, এমনটা নয় যে একে ফজলুল হক ইজ অনলি এ পলিটিশিয়ান, তিনি শুধুমাত্র একজন রাজনীতিবিদ। হি ইজ অলসো এ লয়ার, সে একজন সে একজন রাজনীতিবিদ নয়, সে একজন আইনজীবীও বটে। ওকে, তাহলে এখানে আমি এটাকে এখন একটা কমপ্লেক্স সেন্টেন্স করেছি। কিভাবে করলাম? এই যে দ্যাট একটা সাবঅর্ডিনেট কনজাংশন আনলাম। এই যে একে ফজলুল হক ইজ অনলি এ পলিটিশিয়ান, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। কিভাবে বুঝলেন? এই যে দ্যাট আছে, এই ক্লজটার শুরুতে দ্যাট আছে, আর এটা একটা প্রিন্সিপাল ক্লজ। আর একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ মিলে যেটা গঠিত হয় সেটাই কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, তাহলে এই সেন্টেন্সটাকে, এই সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স করলে আপনাকে এভাবে করতে হবে। এই যে এখানে একটা অনলি আনতে হবে অতিরিক্ত, আবার নট অনলি না, শুধু অনলি, তারপর এখানে একটা অলসো আনতে হবে মাঝখানে। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। এটা কমপ্লেক্সে, এই সেন্টেন্সটা সিম্পল থেকে কমপ্লেক্স এইভাবে করতে হবে। এখন ঠিক এই সেন্টেন্সটাকে আমরা যদি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করি তাহলে কীরকম হবে? তখন আমাদেরকে এই যে সাবঅর্ডিনেট ক্লজটা বাক্য থেকে ফেলে দিয়ে দুইটাই প্রিন্সিপাল ক্লজ করতে হবে। ওকে, এটা খুব সহজ। এক্ষেত্রে নট অনলি বাট অলসো আনতে হবে। একে ফজলুল হক ইজ নট অনলি এ পলিটিশিয়ান, but also a lawyer. তাহলে দেখেন, এই যে একে ফজলুল হক ইজ নট অনলি এ পলিটিশিয়ান, এটা একটা প্রিন্সিপাল ক্লজ আর এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, মাঝখানে একটা কনজাংশন বাট। ওকে, তাহলে এখানে কিন্তু আমি দুইটা জিনিস অ্যাড করেছি কম্পাউন্ড সেন্টেন্সে, এই যে নট অনলি আর হচ্ছে বাট অলসো। কেমন? যদি আপনার সিম্পল সেন্টেন্সে বোথ অ্যান্ড থাকে
কমপ্লেক্স সেন্টেন্সে সেটা মাঝখানে দ্যাট বসাইয়া অনলি অলসো হবে, শুধু অনলি অলসো হবে, মাঝখানে কমা হবে। আর হচ্ছে যখন এটাকে আমি কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করব তখন আমাকে নট অনলি বসবে এবং বাট অলসো বসবে, দুইটাই কিন্তু একসাথে। এখানে বাটটা কেন আমরা আনছি, কারণ আমরা জানি বাট ইজ এ কনজাংশন, আর কনজাংশন ছাড়া কম্পাউন্ড সেন্টেন্স হয় না। ওকে, তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, দুইটা প্রিন্সিপাল ক্লজ মিলে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, তাহলে এই যে বোথ অ্যান্ড থাকলে সেটাকে কিভাবে আপনি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করবেন সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি। এটার বাংলা অর্থ হচ্ছে, শেরে বাংলা একে ফজলুল হক শুধুমাত্র একজন রাজনীতিবিদই নন, তিনি একজন আইনজীবীও বটে, এই বাক্যটার অর্থ। ঠিক আছে, এইভাবে দেখেন এখানে তিনটা সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হয়েছে, বাট বাক্যের অর্থের কোনো ব্যাঘাত ঘটে, প্রত্যেকটার মেইন অর্থ ঠিক আছে। এটার নামে আসলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখন আমরা আরও একটা এক্সাম্পল দেখব। ডিয়ার লার্নার্স, এখন আমরা এই সেন্টেন্সটা দেখব। স্টুডেন্টস উইল স্টে ইন দ্য ক্লাসরুম, ছাত্রছাত্রীরা ক্লাসরুমে অবস্থান করবে আপ টু টেকিং এক্সামিনেশন শিটস বাই দিয়ার টিচার্স, শিক্ষক কর্তৃক তাদের পরীক্ষার খাতাগুলো নেওয়া পর্যন্ত ছাত্রছাত্রীরা ক্লাসরুমে অবস্থান করবে। এখন এই সেন্টেন্সটা একটা এখানে একটা সাবজেক্ট আছে, এটা একটা ভার্ব আছে, তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকলে তার মানে এটা একটা ফাইনাইট ভার্ব। সো এই পুরো সেন্টেন্সটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। ওকে, এখানে একটা আপ টু আছে, কেমন, আপ টু টেকিং এক্সামিনেশন শিটস, অর্থাৎ এখানে একটা ক্লজ আছে কিন্তু টোটাল একটাই ক্লজ এই পুরো সেন্টেন্সে, সেটা প্রিন্সিপাল ক্লজ। এখন আমরা এই সেন্টেন্সটাকে সিম্পল থেকে কমপ্লেক্স করব, তাহলে কিভাবে করব? দেখেন প্রথম অংশটা ঠিক থাকবে, তাহলে প্রথমটা আমরা ঠিক রাখলাম, স্টুডেন্টস উইল স্টে ইন দ্য ক্লাসরুম এই যে আপ টু টেকিং এক্সামিনেশন শিটস বাই দিয়ার টিচার্স, এই দ্য টিচারটাকে আমরা এখন সাবজেক্ট করে ফেলবো। দ্য টিচার, সরি কমা হবে না, এখানে আমাদেরকে এখানে একটা নতুন ওয়ার্ড নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে আপ টু মানে পর্যন্ত। তা আপ টু হচ্ছে একটা, এটা কোনো ক্লোজ মার্কার না, তাহলে এই আপ টুর জন্য আমরা টিল কিংবা আনটিল, TILL টিল কিংবা আনটিল, এই দুটোর যে কোনো একটা আমরা এখানে বসাতে পারবো। আনটিল, টিল অথবা আনটিল মানে পর্যন্ত বোঝানোর জন্য এটা একটা ক্লজ মার্কার, কারণ আমাকে একটা সাবঅর্ডিনেট ক্লজ করতে হবে, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। আনটিল, এখন আমি সাবজেক্টটা বসালাম ডিয়ার টিচার্স, ডিয়ার টিচার্স, ডিয়ার টিচার্স, ডিয়ার টিচার্স, এই যে টেকিং এই ভার্বটা আর টেকিং থাকবে না, এটাকে আসলে মেইন ভার্ব করে ফেলতে হবে। আনটিল দ্য টিচার্স টেক examination sheet, take examination sheets. ওকে, এই দেখেন এই অংশটা স্টুডেন্টস উইল স্টে ইন দ্য ক্লাসরুম, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। এই যে টিল আনটিল, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। সো ডিয়ার টিচার্স টেক এক্সামিনেশন শিটস মানে তাদের শিক্ষক কর্তৃক, এক্সামিনেশন মানে তাদের পরীক্ষার খাতাগুলো নেওয়ার পর্যন্ত স্টুডেন্টরা ক্লাসরুমে অবস্থান করবে। এই যে এটা হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ আর এটা একটা প্রিন্সিপাল ক্লজ। দেখেন আপনি, এটা একটা সিম্পল সেন্টেন্স, সেই সেন্টেন্সটাকে আপ টু থাকলে টিল আনটিল দিয়ে সেটাকে পর্যন্ত, টিল আনটিল একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, আপ টু কিন্তু কোনো সাবঅর্ডিনেট ক্লজ মার্কার না, এটা একটা প্রিপোজিশন। সো এই জন্য আমাদেরকে একটা সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আসতে হবে অর্থ অনুযায়ী, সেজন্য আমরা এখানে টিল আনটিল নিয়ে আসলাম। এই দ্য টিচার্স যেটা, সেটাকে আমরা সাবজেক্ট করলাম, আর টেকিং ভার্বটাকে আমরা মেইন ভার্ব ধরলাম। ওকে, তাহলে স্টুডেন্ট উইল স্টে ইন দ্য ক্লাসরুম টিল আনটিল দিয়ার টিচার্স টেক এক্সামিনেশন শিটস, এটাই হচ্ছে আপনার সিম্পল থেকে কমপ্লেক্স করলাম। এখন আমরা সেই কমপ্লেক্স থেকে এখন আমরা কম্পাউন্ড করব। কিভাবে করব? প্রথম সেন্টেন্সটা ঠিক থাকবে, স্টুডেন্টস উইল স্টে ইন দ্য ক্লাসরুম, স্টুডেন্ট উইল স্টে ইন দ্য ক্লাসরুম অ্যান্ড, কনজাংশন আমরা অ্যান্ড নিয়ে আসলাম, অ্যান্ড দেন তারপর দিয়ার টিচার্স টেক their examination
নেশন শিট। দেখেন কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা প্রিন্সিপাল ক্লজ হয়। স্টুডেন্ট উইল স্টে ইন দ্য ক্লাসরুম, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, অ্যান্ড এই শব্দটা অ্যান্ড একটা কনজাংশন, এবং দেন দিয়ার টিচার্স টেক দিয়ার এক্সামিনেশন শিটস, এটাও একটা আপনার প্রিন্সিপাল ক্লজ। তো দুইটা প্রিন্সিপাল ক্লজ মিলে যেটা গঠিত হবে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্সে অবশ্যই একটা কনজাংশন থাকবে। এর অর্থ মেলানোর জন্য আমরা এখানে দেন নিয়ে আসলাম, অর্থাৎ স্টুডেন্টস উইল স্টে ইন দ্য ক্লাসরুম, ছাত্ররা ক্লাসরুমে অবস্থান করবে, অ্যান্ড এবং দেন তারপর দিয়ার টিচার্স, তাদের শিক্ষকরা, টেক নিবে, দেয়ার এক্সামিনেশন শিটস, তারা তাদের পরীক্ষার খাতাগুলো টিচাররা নিবে। দেখেন তিনোটা সেন্টেন্সের অর্থ সেম, মূল কথাটা সেম, বাট এক জায়গায় এটা সিম্পল আর এক জায়গায় এটা কমপ্লেক্স, এটা এখন কম্পাউন্ড। এটাই হচ্ছে আসলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। দেখেন অর্থ ঠিক রেখে আমি এখানে কমপ্লেক্সে টিল আনটিল নিয়ে আসলাম, আবার কম্পাউন্ডে সেই টিল আনটিলটা তুলে দিয়ে অ্যান্ড বসালাম। অর্থ কিন্তু সবগুলো ঠিক আছে। আরেকটা বিষয় মনে রাখবেন, একটা সেন্টেন্সে ডাবল ফিউচার হয় না, অর্থাৎ দুইটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে না। একটা ফিউচার ইনডিফিনিট টেন্স হলে আর একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যে দেখেন আমি এখানে টেক দিয়েছি, আমি কিন্তু অর্থটা দিবে বাংলায়। দেখেন তারা তাদের শিক্ষকরা তাদের পরীক্ষার খাতাগুলো যতক্ষণ না নিবে, ভবিষ্যতের অর্থ দিচ্ছে, কিন্তু এখানে আমি উইল টেক লিখি নাই, লিখেছি কি টেক, কারণ এখানে প্রথমটা ফিউচার ইনডিফিনিট আছে, সো পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। অর্থাৎ একটা সেন্টেন্সে দুইটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয় না, একটা ফিউচার ইনডিফিনিট হলে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কিন্তু বাংলা করার ক্ষেত্রে অর্থ দুইটাই ফিউচারের অর্থ দিবে, কিন্তু ইংলিশে একটা ফিউচার ইনডিফিনিট টেন্স আর একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এটাই হচ্ছে রুলস। সো ডিয়ার লার্নার্স, আজকে আমরা এই দুইটা রুলস নিয়ে দেখলাম। পরবর্তীতে পার্ট 12তে আমরা আবার আপনাদের সামনে আরও দুইটা রুলস নিয়ে উপস্থিত হব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।